মদিনা মদিনা আশিক মদিনা মদিনা दीदार चे कादो तुमरा दीदार चे कुल कायनातर सरदार दो जहानेर वर्ष नबी उम्मतेर कंडरी सय्यिदुल मुरसलीन इमामुल अंबिया नूरे मुजस्सम शहंशाह बनी आदम साहिब कौसर साहिब मिराज मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र नूरानी कदम मुबारके মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? একটু পিছনে আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? আমরা সবাই খুশি, বেজার মাত্র একজন নাকি? আমরা কি সবাই খুশি? তো বেজার একজন, নাম কি? ইবলিশ। এই ইবলিশ কোনোদিন আর খুশি হওয়ার সুযোগ নাই, কারণ আমরা সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং আল্লাহর ওলিদের গান গাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করে, আল্লাহর ওলিদের প্রশংসা করে, তাদের সামনে শয়তান সব সময় বেজার থাকবে। ঠিক কিনা বলেন না? শয়তান কোনোদিন এই আর খুশি হইতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার গলার মধ্যে লানতের জিনজিল পরাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ পাক তাকে আযাবের মালা পরিয়ে দিয়েছেন। সেই জন্য এই ইবলিশ শয়তান আল্লাহর পক্ষ থেকে আর কোন রহমত আর নিয়ামতের আশা করতে পারে। ইবলিশ শয়তান আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার বান্দারা আপনাকে কিভাবে ডাকবে, আপনার ইবাদত কিভাবে করে আমি শয়তান দেখে নেব, আমি তাদেরকে গুনার কাজের মধ্যে লিপ্ত করে রাখবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান রে, আমার বান্দাকে তুমি যতবার গুনাহ করাইবা, আর আমার বান্দা গুনাহ করার পরে যতবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ততবার আমার বান্দাকে মাফ করতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি বড় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বড় ইহসান করেছেন যে আমরা গুনাহ করলে, গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ওই আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো maaf করে দেব বান্দারে, যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দা যখন ক্ষমা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বলে, ও ফেরেশতারা দেখো আমার বান্দারা আমি আল্লাহকে কিভাবে তারা মানে, আমার কাছে সিজদা দিয়া দিয়া আমি আল্লাহকে ডাকতেছেন। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনার এই বান্দাদেরকে আপনি maaf করিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে আমি সাক্ষী করে রাখলাম, আমার এই বান্দাগুলোকে আমি maaf করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন
যে বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনার জন্য তওবা করে, আমার আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে যে গুনাহ করার পরে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো গুনাহ করে চলছি, গুনাহ করতে আছি, কিন্তু আল্লাহর কাছে একদিন ক্ষমা চাইলাম না, আল্লাহর কাছে গুনার জন্য তওবা করলাম না, ইস্তেগফার করলাম না। আমরা আল্লাহর ঘর মসজিদে যাইয়া আল্লাহকে সিজদা দিয়া ক্ষমা চাইলাম না, কিন্তু রোজ কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমার নবী বলে উম্মত তোমরা সিজদা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, এ আমার বান্দারা, তোমরা যে সিজদা দিয়েছো এই সিজদাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি কদম মোবারকে আমি গ্রহণ করে লই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি জামিউস সগীর কিতাবের মধ্যে লেখেন, ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কাদামির রহমান, যখন সিজদাকারী যখন সিজদা দেয় এই সিজদাকারীর সিজদাটা মাটিতে পড়ে না, জমিনে পড়ে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকে পড়ে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে তোর প্রত্যেকটা সিজদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রহমানের কদম মোবারকে গ্রহণ করে লই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন আমরা সিজদা দেওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন কাকে সিজদা দেব? কাকে? আমরা সিজদা দেব আল্লাহকে। আমরা একমাত্র আল্লাহকে সিজদা করে থাকি। সিজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা মাজারে গিয়ে সিজদা দেই না, আমরা মাজারে যাই মাজার জিয়ারত করার জন্য, ঠিক কিনা বলে? সিজদা চলবে মসজিদে, সিজদা চলবে আল্লাহর কুদরতি কদম মোবারকে, জিয়ারত চলবে কবরস্থানে, জিয়ারত চলবে মাজার শরীফে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তোমরা এই পৃথিবীতে আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহকে ভুলে যাইও না রে, আমি আল্লাহকে বলে যাইও না। আমার নিয়ামত পাইয়া তোমরা আমার শুকর আদায় করো রে বান্দা। আর আমার নিয়ামত পাইয়া যদি তুমি শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাকে আরো নিয়ামত বাড়াইয়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আবার জোরে বলেন না, চাই কি চাই না? আমরা নামাজ পড়ার জন্য আমরা আগ্রহী হই না, নামাজের জন্য আমরা পাগল হই না, নামাজের হেফাজত আমরা করি না। এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্তর খবর নাই, আছে কি নাই? ইমাম সাহেব প্রত্যেকটা মসজিদে জুমার দিন আলোচনা করে থাকে, কিন্তু মসজিদ খুব সুন্দর, এলাকার মধ্যে মুসলমানও অনেক বেশি আছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই। কি বল, আছে কি নাই? এমন অনেক মসজিদ আছে, মসজিদ খুব সুন্দর, এলাকার মধ্যে মুসলমান আছে, কিন্তু মসজিদে মুসল্লি নাই। আছে কি নাই? এমন মুসল্লি নাই। কারণ মসজিদ 1 লক্ষ 2 লক্ষ টাকা মসজিদে দিয়ে দেবে, মসজিদ সুন্দর করো, টাইলস লাগাও, এসি লাগাও, কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য যায় না। এমন মুসলমান আছে না? টিহা দিয়া দিব 1 লাখ টাকা, এসি লাগান, সুন্দর করেন মসজিদ, কিন্তু মসজিদে যায় নামাজ যে পড়বো এই খবর নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, সকল বলেন আমিন।
আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সকল বলুন আমিন। এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবী থেকে আমরা চলে যেতে হবে, ঠিক কিনা বলেন না? আমরা কি সবাই থাকবো এই পৃথিবীতে আজীবন? আমরা আজীবন থাকতে পারবো না, এই পৃথিবী থেকে চলে যেতে হবে একদিন। এই দিনটা আমাদের আজকে হতে পারে, আগামীকালও হতে পারে। এই দিনটার গ্যারান্টি আমাদের কারো কাছে, এই দিনটা কারো কাছে নাই গ্যারান্টি। 5 ওয়াক্ত নামাজ যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদতের পাশাপাশি বান্দা তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। আমাদের সমাজে দেখে যায় এখন সন্তানেরা মা বাবাকে বিশ্রী বিশ্রী গালি দিয়ে থাকে, নাউজুবিল্লাহ বলেন। আপনারাই গ্রামে মনে কোন সন্তান মা বাবাকে গালি দেয় না? খুব ভালো এলাকায় না, কোন সন্তান মনে মা বাবার অবাধ্য চলে না। কি কর মা বাবার অবাধ্য আছে কি নাই? আমার নবীর যুগে এক যুবক মৃত্যু শয্যায় পড়ে গেছে, যার নাম ছিল আলকামা। নাম কি জোরে বলেন না? আলকামা। মৃত্যু শয্যায় পড়ে গেছে। আলকামার স্ত্রী আমার নবী দরবারে এসে কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার স্বামী মৃত্যু শয্যায় পড়ে গেছে, কিন্তু আমার স্বামীর জবান দিয়া কলমা বের হয় না। আমার স্বামীর জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, তিনি কালেমা পাঠ করতে পারছে না। আমার নবীর দরবারে যখন